আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জটিকা মিছিল চলছে। ছাত্রলীগের যে জটিকা মিছিলগুলো ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় ছোট ছোট জটিকা মিছিল চলছে এবং এই মিছিলে কি বার্তা দিচ্ছে? এর আগে কয়েকদিন আগে শেখ হাসিনা ভারত থেকে একটা অডিও বার্তা দিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই অডিও বার্তারা তিনি বলেছেন যে তিনি অল্প দিনের মধ্যেই তিনি খুব দ্রুতই বাংলাদেশে চলে যাচ্ছেন এবং বাংলাদেশে আসবেন, এরকম একটা বক্তব্য দিয়েছেন। আসলে তিনি এই বাংলাদেশ থেকে যখন চলে যান ভারতে, তারপর থেকে তিনি অনেকগুলাই বার্তা দিয়েছেন। আপনারা জানেন যে তিনি অনেক সময় বলেছেন চট করে বাংলাদেশে ঢুকে যাবেন, তিনি সীমান্তের ওই পারেই আসেন, হঠাৎ করে ঢুকে যাবেন। এরপরে তিনি আরও বার্তা দিয়েছেন নির্বাচনের আগে আসবেন, আবার নির্বাচন গেল, আবার এখনও আরও বারবার বলছে যে অল্প দিনের মধ্যে তিনি আসবেন। আসলে সত্যি কথা বলতে কি, সত্যি কথা বলতে আওয়ামী লীগ কি খুব দ্রুতই ফিরতে যাচ্ছে? দর্শক, আপনাদের কমেন্ট করে মতামত জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন, আওয়ামী লীগ এই মুহূর্তে যে খুব দ্রুত সময়ের মধ্যে ফিরবে, বিষয়টা একটু হাস্যকর বিষয় লাগে। কেন আমি এই কথাটা বললাম, কেন এই আলোচনা করছি? হয়তো আওয়ামী লীগ এক সময় ফিরবে, এখন না হলে 5 বছর পর বা 10 বছর বা 15 বছর ফিরবে, কিন্তু শেখ হাসিনা কি ফিরবে? এই মুহূর্তে আমরা যদি দেখি যে শেখ হাসিনা ধরেন 10 বছর পরে ফিরল, অনেকেই বলতে পারেন যে শেখ হাসিনা 10 বছর পরে আসবে, কিন্তু শেখ হাসিনার কি সেই বয়স আছে? শেখ হাসিনা এখনই তো প্রায় 80 বছর, হয়তো তিনি আর কত বছর বাঁচবেন? তিনি কি আবার স্ট্রং থাকতে পারবেন কিনা? কিন্তু আওয়ামী লীগ ফিরবে কিনা? হ্যাঁ, আওয়ামী লীগ ফিরতে পারে, হয়তো এখন বা 10 বছর বা 15 বছর বা 20 বছর পরে ফিরতে পারে। কিন্তু এখন এই আওয়ামী লীগের আলোচনা করতে গিয়ে মানে একসময় ওবায়দুল কাদেরের একটা ডায়লগের কথা আমার মনে পড়ে গেল, যে সে সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের একটা কথা বলেছিল যে বিএনপি যে মিছিল করে 10 দফা, 12 দফা, 15 দফা, 30 দফা, মানে তাদের দফা শেষ নাই। এই দফা ওজার আগে, এই ঈদের আগে, ঈদের পরে এরকম করতে দফা দফা তাদেরকে একটা হাস্যকরভাবে বানিয়েছিল। মানে ওবায়দুল কাদের একটা ম্যাজিক কথা বলতো এবং হাস্যকর হিসেবে দেখাতো বিএনপিকে, এবং বিএনপিকে নিয়ে তামাশা এবং হাসি বিভিন্ন ধরনের কথা বলতো। কিন্তু এখন সেই প্রশ্ন মানুষের মধ্যে জাগে যে আওয়ামী লীগ কি সেই একই হাস্যকর বিষয়ে পরিণত হচ্ছে? যে ওবায়দুল কাদেরের ডায়লগটা, যেই ডায়লগ বিএনপিকে দিত, আজকে সেই ডায়লগ কি নিজের কান দিয়ে পড়েছে? তিনি বলতো যে বিএনপির সক্ষমতা নাই, বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি এটা করতে পারে না, আওয়ামী লীগ হলে এখন একদিনই শেষ করত। কিন্তু আজকে প্রায় 2 থেকে 3 বছর হয়ে যাচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করছেন। এবং কি আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, মানে উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা চলে গেছে। হয়তো বিএনপির মতো যদি নেতাকর্মীরা থাকতো, যে বিএনপি যে সময় তারেক রহমান এই বাংলাদেশে চলে গেছিল, তারপর বিএনপির অনেক নেতাকর্মীরা ছিল, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, লড়াই করে হয়তো 17 বছর পরে তারা সাকসেসফুল হয়েছে। কিন্তু আওয়ামী লীগের এমপি, মন্ত্রী সবাই তো পলাতক, সবাই তো দেশের বাইরে। তারা ইচ্ছা করলেই কি হুট করেই ঢুকতে পারে? আর ইচ্ছা করলে কি খুব দ্রুতর মধ্যে রাজনীতিতে ফিরবে? দেখেন, মানুষ একটা কথাই বলে, যাই দিন ভালো আহে দিন খারাপ। তার মানে আগের যেই দিনগুলো চলে গেছে, এখনকার যেই দিনগুলো আসতেছে, সেগুলো আওয়ামী লীগের জন্য খারাপ হবে, এবং আওয়ামী লীগের জন্য রাজনীতি টিকে থাকাও এই মুহূর্তে কিন্তু কঠিন চলছে। কিন্তু আওয়ামী লীগ কি সত্যি খুব দ্রুত ফিরতে যাচ্ছে? আমি এই মুহূর্তে এরকম পরিবেশ দেখছি না। হয়তো আওয়ামী লীগ সারা বাংলাদেশ জুড়ে মিছিল চলছে, ঝটিকা মিছিল করছে, কিন্তু তারা সেই প্রকাশও করতে পারে, হঠাৎ করে করলে আবার তারা দৌড় দিয়ে চলে যাচ্ছে। এইভাবে মিছিল করে তারা যে খুব সহজেই আসতে পারবে বা সাকসেসফুল হবে, বিষয়টা কিন্তু এমন না। তাদের যদি বাংলাদেশে তারা ফিরে আসে এবং আওয়ামী লীগের রাজনীতি যদি আবার নতুন করে প্রতিষ্ঠা হয়, তারা যদি নতুন করে আবারও তাদের মাঠে ঘাটে নেতাকর্মীদের সক্রিয় করতে চায়, তাহলে শেখ হাসিনা আসার আগে তাদের যে কাজগুলো করতে হবে, এমপি, মন্ত্রী, ওয়ার্ড পর্যায়ে যে নেতাকর্মী, তাদের সক্রিয় থাকতে হবে এবং তারা আন্দোলন করবে, তারা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করবে, বিভিন্ন বিষয় নিয়ে মাঠে থাকতে হবে। এবং এখন তো তারা আন্দোলনই করতে পারে না, তাদের নেতাকর্মী নেই, তাদের নেতাকর্মী সবাই দেশের বাইরে গেছেন। আপনি দেখেন, বিভিন্ন জায়গায় যদি দেখেন
যে 100-200 লোক নিয়ে একটা ঝটিকা মিছিল হচ্ছে। যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকতো অনেক মানুষ ভাড়া করে নিয়ে আইসা তারা কিন্তু সেই মিছিল, বিশাল বড় মিছিল দেখাইতো, মিটিং দেখাইতো। আজকে তারা মিছিল করে 100 বা 50টি লোক নিয়ে, 20টি লোক নিয়ে আবার পিছন থেকে অনেকগুলা দৌড়ানি দেয়। এইভাবে আওয়ামী লীগ সহজেই ফিরে আসতে পারবে না। আর বর্তমানে আওয়ামী লীগের যে সিচুয়েশন বা আওয়ামী লীগের যে পরিবেশ, তারা যে খুব সহজেই শেখ হাসিনা চলে আসবে, এটা আমি আসলে মনে করি না। হয়তো অনেকেই বলবেন যে ভাই আপনার মনে করার কিছু নেই, কিন্তু আমি যে পরিস্থিতিগুলো দেখতে পারছি যে আওয়ামী লীগের বর্তমানে বাংলাদেশে রাজনীতি করা এতটা সহজ নয়। কারণ হয়তো তাদের নেতাকর্মীরা অনেক ছাড়া পাচ্ছে, অনেকেই জামিন পাচ্ছে, বাড়িতে থাকছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু হতে পারে এটা একটা রাজনৈতিকের কারণে যে মামলাগুলো হয় সেই মামলাগুলো তারেক রহমান তুলে নিয়েছেন যে প্রতিহিংসা রাজনীতি চলবে না, কিন্তু বাংলাদেশে একটা সুন্দর রাজনীতির সিস্টেম চালু হবে। কিন্তু এই বলেই কি তারেক রহমান বা জামাত ইসলাম ক্ষমতায় থাকতেই বা হঠাৎ করে আওয়ামী লীগ ঢুকে যাবে? আমি তো আগেই বললাম যে আওয়ামী লীগকে দাঁড়াতে হলে, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হলে রাজনীতি অনেক কিছুই জানতে হবে। কি কারণে আমি এই কথাটা বললাম যে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সেটেল করতে হবে। ওয়ার্ড পর্যায়ে তাদের এখনও কোনো সক্রিয় নেই, এবং তাদের যে ফিরে আসবে এটা তো কোনো ইম্পসিবল। এখন এই মুহূর্তে একটা আন্দোলন করলেই, হঠাৎ করেই আপনি যদি গাজীপুরে একটা আন্দোলন করেন, হঠাৎ করেই আপনি ঢাকা একটা আন্দোলন করেন বা চট্টগ্রামে একটা আন্দোলন করেন, আবার পিছনে যখন পুলিশ এসে সবাই চলে যায়, এই আন্দোলনে কিছুই হবে না, এই আন্দোলনের কোনো লাভই হবে না। কেননা আন্দোলন আপনারা যদি করেন, আপনারা যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে সুষ্ঠু সুন্দর পরিবেশের মাধ্যমে আসতে হবে। এবং যেই এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে তাদেরকে এই বাংলাদেশে থাকতে হবে, এবং তারা তো আর আসবে না। তারা তো মুখে মুখে বলবে যে আমরা আসতেছি, আসবো, আগামীকাল চলে আসবো। আমরা গতকাল দেখলাম যে আওয়ামী লীগের যিনি একজন পরিচিত মুখ ছিলেন, নানক, তিনি বলছেন শেখ হাসিনা কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানিয়ে নেবে, বরণ করে নেবে। ভালো কথা, কারণ তারা বলেছেন যেভাবে তারেক রহমানকে সবাই বরণ করে নিয়েছে, আওয়ামী লীগকেও কি ঠিক একইভাবে বরণ করে নেবে? এবং আওয়ামী লীগের ভবিষ্যৎকে, তা আওয়ামী লীগকে যদি মানুষ বরণ করে নেয়, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, এটা স্বাভাবিক। একটা বড় দল, বড় রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারবে। কিন্তু এমপি মন্ত্রীরা পালিয়ে গেল কেন? নানক, শেখ হাসিনা নয় পালিয়েছে, নানক কেন পালালো? যারা এত বড় বড় গল্প করতো, বড় বড় কথা বলতো, ওবায়দুল কাদের কেন পালালো? ওবায়দুল কাদের যেই মির্জা ফখরুলকে নিয়ে কথা বলতো যে পালাবো কোথায়, পালানোর জায়গা, মানে মির্জা ফখরুলের বাসায় পালাবো, এরকম ধরনের বক্তব্য দিত, হাসি তামাশা টিটকারি মন্তব্য করতো। কিন্তু সেই ওবায়দুল কাদের তো আজকে নাই। এর জন্য আমরা বলি যে আওয়ামী লীগ সত্যি খুব দ্রুত রাজনীতি ফিরতে চাচ্ছে। বিষয়টা আমি কোনোভাবেই মানে সহজভাবে দেখছি না, যে আওয়ামী লীগের অনেক বাধা, অনেক কিছু অতিক্রম করতে হবে, এবং তারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাদের অনেক কিছুই পথ অতিক্রম করে তাদেরকে সামনের দিকে আসতে হবে। এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এসে মানুষের সাথে হয়তো তার যদি হামলা হয় বা তার উপর, যেমন বেগম খালেদা জিয়া, তাকে ধরে নিয়ে জেলে বন্দি করা হয়েছিল, সে সময় তো বিএনপির আন্দোলন করেছিল, হয়তো যে কোনো পরিস্থিতি করা হয় নাই। কিন্তু শেখ হাসিনা যদি আসে, শেখ হাসিনা যদি জেলে থাকতো, হয়তো তার নেতাকর্মীরা একটা আন্দোলন করার একটা সোর্স পেত বা একটা সিস্টেম পেত, যে হয়তো আন্দোলন করে তার নেত্রীকে ছাড়িয়ে হয়তো রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকা পালন করবেন। কিন্তু সেই পরিস্থিতি এবং সেই সুযোগটা কিন্তু এখন নাই। কারণ এখন যে আওয়ামী লীগের বড় বড় যারা নেতা আছে তারা সবাই দেশের বাইরে পালিয়ে গেছে, এবং ছোট ছোট নেতাদেরকে ফেলে তারা পালিয়ে গেছে। আজকে এই ছোট ছোট নেতারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, ছোটখাটো যেটি করুক, ঝটিকা মিছিল করছে, কিন্তু এই মিছিল করে যে তারা একটা লাভবান হবে, তারা যে তাদের আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে, বিষয়টা কিন্তু একদমই